যারা চান যে ধর্মকে রাজনীতিতে গোলমরিচ হিসেবে ব্যবহার করব। আমার অনেক দিন আগে দিল্লিতে একটি ব্যাংকোয়েট ধরনের হয় না, সেখানে আমি এক সিপিআইএম নেতা, বহুদিনের এমপি, তার সাথে গিয়েছিলাম। আমি নাম করব না কারুরই। এবং এক অনেক পুরনো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন বাজপেয়ীর মন্ত্রিসভায়, এক বিজেপির নেতা, তার সাথে সেই সিপিআইএম নেতার কথোপকথন হচ্ছে। আমি পাশে বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছি। তিনি বলছেন, তখন তৃণমূল এসে গেছে ক্ষমতায়, তিনি বলছেন যে দেখো এইবারে যে এই যে তোমরা সরে গেছো, মমতা এসেছে, এইবারে আমরা আরএসএস ওয়েস্ট বেঙ্গলটাকে ভালো করে ধরবো এবং এমনভাবে ধরবো তোমরা চট করে আমাদের হাত থেকে ছাড়াতে পারবে না। তখন এই সিপিআইএম নেতা জিজ্ঞাসা করেছেন কেন বলছেন। আমার মনে আছে, আজ থেকে 10 বছর আগের কথা আমি বলছি। সেই অত্যন্ত বরিষ্ঠ বিজেপি নেতা তিনি তখন বলছেন যে দেখো, ওয়েস্ট বেঙ্গল 1 নম্বর বর্ডার স্টেট, হিন্দু মুসলমান ঝগড়া লাগানো খুব সহজ, দেশভাগের ক্ষত আছে। রাজ্যটার উত্তর থেকে দক্ষিণ অবধি 100 রকমের বৈচিত্র্য, জনজাতিগত বৈচিত্র্য, ভাষাগত বৈচিত্র্য, ধর্ম, জাত, বিভিন্ন রকমভাবে রিজিওনাল বৈচিত্র্য। কেউ যদি চায় যে এই রাজ্যে ঝগড়া লাগাবে, তাহলে তার পক্ষে দেশলাই জ্বালানো 2 মিনিটের কাজ। এতদিন তোমরা একটা বামপন্থী ইকোসিস্টেম তৈরি করে রেখেছিলে, জ্যোতিবাবুর মতো নেতা ছিলেন, আমরা চট করে এখানে ঢুকতে পারছিলাম না। এখন মমতা এসে আমাদের জন্য ব্রিডিং গ্রাউন্ড হয়ে গেছে। এখন আমরা যদি চাই, পশ্চিমবঙ্গ আমরা গৃহযুদ্ধ লাগিয়ে ভেতর থেকে শেষ করে দেব, তোমরা কিছু করতে পারবে না। এখন 10 বছর হয়ে গেছে। সেই সিপিআইএম নেতা তখন হেসে টেসে আপনারা পারবেন না এইসব বলে একটা হালকা হলো পরিবেশটা। কিন্তু আমার এখন 10 বছর পরে তাকালে, পিছন ফিরে তাকালে মনে হয় যে সেই বিজেপি নেতা অ্যাকচুয়ালি দে হ্যাভ দিস প্ল্যান ইন মাইন্ড, দে হ্যাড দিস ইন দেয়ার মাইন্ড। এই যে তুমি পশ্চিমবঙ্গে তুমি দেখছো প্যাটিস বিক্রি করার জন্য, চিকেন প্যাটিস বিক্রি করার জন্য গরিব মানুষ মার খাচ্ছে। 2টো গরিব মানুষ মার খেয়েছে, একজনের নাম রিয়াজুল শেখ, একজনের নাম শ্যামল মণ্ডল। তুমি খুব ধর্মের অ্যাঙ্গেলে ভাবতে পারবে না। এই যে একটা সাংস্কৃতিক, দিল্লিতে সিআর পার্কে কিছুদিন আগে গেরুয়া পতাকা নিয়ে কিছু লোক চলে গেছে, ওখানে বাঙালি এলাকা তুমি জানো, মাছের বাজার রাখা যাবে না, মাছ বিক্রি বন্ধ করতে হবে, 1 নম্বর মার্কেট, 1 নম্বর মার্কেটে। এইটা এবার এটা কি শুধু বিজেপি, শুধু আরএসএস? খালি আরএসএসকে গাল দিয়ে ক্ষান্ত হয়ে গেলে হবে? তাহলে তো এইটা আমাকেও খানিকটা ব্যাক ট্র্যাক করে ভাবতে হবে যে কেন জ্যোতি বসুর সময় এটা হলো না, শিখ দাঙ্গা হলো, বাবরি মসজিদ হলো, এই হলো ওই হলো, রথযাত্রা বেরোলো, পশ্চিমবঙ্গ কেন আঁচের বাইরে থাকলো? কেন বুদ্ধদেব ভট্টাচার্যের সময় হলো না? কেন বুদ্ধদেব ভট্টাচার্য বলতে পারেন মুখ্যমন্ত্রী হিসেবে মঞ্চে দাঁড়িয়ে, এখানে দাঙ্গাবাজি করতে এলে মাথা ভেঙে দেব, আর কেন এখনকার মুখ্যমন্ত্রী বলতে পারছেন না? কেন মমতা ব্যানার্জির সময় এই পরিমাণ সব ধর্মকে ব্যবহার করে, হিন্দু বলো, মুসলমান বলো, বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক লোক এখানে চাগাড় দিয়ে উঠল?